আমার রাসূল বলে দিয়েছেন, এই তোরা শাইম সিদ্দিকীর কাছে গিয়ে সবকগুলো মশ করে আসবি। আমি রাসূল বলছি, সে যেটা বলে দেবে আল্লাহ সেটা কবুল করবে। আরেকবার জোরে বলা যায় না? এই হবে না, বন্ধ করে দেবো। সবাই চাইছেন? ওই হাতটা তুলে দেখান। সবাই চাইছে, তাহলে 30। আমাকে যত বাড়াবে 5 মিনিট বাড়তে থাকবে। 30 না দিলে বদদুয়া করবো। হাফ আসমান আর জমিনে হাফে রেখে দেবো। মাল দেবে, আল্লাহ করে কবুল করলাম। 30 দেবে, একদম ডাইরেক্ট কবুল। আর এখানে মিডিলে এইটা পার হবে না, এটা পার করতে দেবো না। বলছেন যে জানো বাবা, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের যার যা পাওয়ার অমুক হুজুরির কাছে বলো, উনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। উরি সুবহানাল্লাহ, পাশায় মসজিদে সুবহানাল্লাহ বলতেছে। কেউ একজন বক্তৃতা করতে করতে বলতেছে যে আল্লাহর রাসূল আমার কাছে এসে বায়াত হতে বলে দিয়েছেন। তারপরে পরেক্ষণ আবার বলতেছে যতক্ষণ 30,000 টাকা না মারবা ততক্ষণ দোয়া মাঝখানে ঝলবে। মাঝখানে 30,000 টাকা না দেওয়া পর্যন্ত দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না। যেই 30,000 মারবা দোয়া একদম আল্লাহর দরবারে আর শাহ আজিমে পৌঁছে দেবো। যে 30,000 না দিলে কি কি দোয়া কবুল হচ্ছে না। যেন আল্লাহ দোয়া কবুলের জন্য 2022 সালের এজেন্ট বানিয়ে দিয়েছে ওরে। 100 দিনের কাজে যেরকম সুপারভাইজার কোথায় খাবে না হবে ঠিক রাখে, ওমন হচ্ছে দোয়া সুপারভাইজার। আমি এটা শুনে না প্রথম মনে হচ্ছিল হয়তো একটু রহস্য করছেন। উমা পরেই দেখি কথা বলছিলাম তো, তাই ভাই বলেছেন যে টাকা না দিলি তো দোয়া কবুল হচ্ছে না। দোয়া নাকি ঝুলতেছে মাঝখানে। এদিকে নাকি টাকা পূর্ণাঙ্গ গুণে হুজুরের হাতে পড়লি, এবার দোয়া কত বলে না। তবে দোয়া উপরে পড়বে যদি নির্দিষ্ট দাবির চাইতে 1 টাকা কম হয়, তাহলে দোয়ার উপরে যে 30,000 না দিলে কি কি দোয়া কবুল হচ্ছে না। যেন আল্লাহ দোয়া কবুলের জন্য 2022 সালের এজেন্ট বানিয়ে দিয়েছে ওরে। 100 দিনের কাজে যেরকম সুপারভাইজার কোথায় খাবে না হবে ঠিক রাখে, ওমন হচ্ছে দোয়া সুপারভাইজার। আমি এটা শুনে না প্রথম মনে হচ্ছিল হয়তো একটু রহস্য করছেন। উমা পরেই দেখি বলছেন যে জানো বাবা, স্বয়ং রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের যার যা পাওয়ার অমুক হুজুরির কাছে বলো, উনি যদি দোয়া করেন আল্লাহ সে দোয়া কবুল করে নেবেন। উরি সুবহানাল্লাহ, পাশায় মসজিদে সুবহানাল্লাহ বলতেছে। ঈমান থাকছে কি যাচ্ছে এর আর কোনো বোঝার শক্তি নেই। কোন জগতে আর কোন রাজত্বে কোন জঙ্গলে যে বাস করছি, এরপরেও মারহাবা দিতে হবে, অতি সুবহানাল্লাহ দিতে হবে, তা নিলে আমি আপনার কাফের হয়ে যাব। কি কি এটা বলছিলেন আপনি? দোয়া জানি না কি হবে, তবে এর চেয়ে বড় কথাও এরপরে শুনতে হতে পারে। আর কথা বুঝতে পারেননি ভাই? ওই কথা বলেছেন কেন বলেন দিন? এই দুনিয়ার কথা বলছি, দুনিয়া শ্রেষ্ঠ না পরকাল শ্রেষ্ঠ, আখেরাত শ্রেষ্ঠ না আজেলা শ্রেষ্ঠ, এই নিয়ে কথা বলছিলাম তো। তাই ভাই বলেছেন যে টাকা না দিলি তো দোয়া কবুল হচ্ছে না। দোয়া নাকি ঝুলতেছে মাঝখানে। এদিকে নাকি টাকা পূর্ণাঙ্গ গুণে হুজুরের হাতে পড়লি, এবার দোয়া কত বলে না। তবে দোয়া উপরে পড়বে যদি
নির্দিষ্ট দাবির চাইতে 1 টাকা কম হয়, তাহলে দোয়ার উপরে